কুফার মানুষ বলল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান তিনি বেঁচে আছেন, তার হাতে অধিকাংশ মানুষ বায়াত নিল, মানে আপনি আমাদের খলিফা, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, এটা মেনে নিল। কিন্তু ইয়েজিদের বাবা হযরত মুয়াবিয়া আল্লাহর নবীর একজন খুব সম্মানিত সাহাবা, সিরিয়ার দামেস্কের মানুষ, তারাও বলল আপনি আমাদের খলিফা, মেনে নিল। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কটা থাকে? একজন থাকে না? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন না দুজন? একজন থাকে। কিন্তু কলকাতায় যিনি আছেন বা আমাদের নবান্নে আছেন উনিও মুখ্যমন্ত্রী। হঠাৎ ভাঁড়ে যদি বলে আমি একজন মুখ্যমন্ত্রী হব, নিজেকে দাবি করে, এটা বাজে জিনিস হয়ে যাবে না? একটা মসজিদে ইমাম থাকে একজন, আরেকজন যদি বলে আমিও ইমাম, দুজনে নামাজ পড়াবো, অশান্তি হবে না? হবে না? এদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মানুষ বায়াত নিলেন, আবার কিছু মানুষ, বেশিরভাগ মানুষ তারাও বললেন যে ইমাম হাসান যেহেতু হযরত আলীর ছেলে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতদিন আমাদেরকে শাসন করেছিলেন, তার ছেলে আমাদের খলিফা। একই রাষ্ট্রের মধ্যে দুটো খলিফার মধ্যে অশান্তি যখন শুরু হলো, বিশাল একটা দ্বন্দ্ব হবে, লড়াই হবে। নবীর নাতি ইমাম হাসান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করে, দুজনে সমঝোতা করে, দুজনে আলোচনা করে ক্ষমতাটা সম্পূর্ণভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিখ্যাত সাহাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিলেন। যে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন আমি চাই না মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক, আমি চাই না মুসলমানদের মধ্যে রক্ত ঝরুক, আমি চাই না কোনো ইমানদারদের মধ্যে রক্তপাত হোক। এ ভাঙড় এলাকার মুসলমানেরা, আজকে যত অশান্তি মারামারি সব আমাদের মধ্যে, ভাই ভাইকে মারামারিতে লাগিয়ে দেওয়া হয়, প্রতিবেশীর সঙ্গে মারামারি লাগিয়ে দেওয়া হয়, গ্রামের সঙ্গে গ্রামের মারামারি লাগিয়ে দেওয়া হয়। যারা ঠান্ডা ঘরে বসে মারামারি লাগিয়ে দিচ্ছে তারা কিন্তু ফায়দা নিয়ে নিচ্ছে। আমাদের শিক্ষা না থাকার কারণে, আমাদের একতা না থাকার কারণে, রাসূলের রাস্তা থেকে সরে আসার কারণে আমরা ভোটের সময় হয়ে গেলে মাথা গরম করতে থাকি। ইমাম হাসান বললে না, আমার নবীর উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে রক্ত ঝরবে, এটা আমি কখনো চাই না। স্বেচ্ছায় আমি খেলাফতের পথ ছেড়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম লোক একটা আছে যে স্বেচ্ছায় প্রধানের পথ ছেড়ে দেবে, মারামারি হচ্ছে বলে আছে, স্বেচ্ছায় এমএলএর পদটা ছেড়ে দেব। একবার হতে পারলে এখন কেল্লাফত, তাই তো ছেড়ে দিলে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন জান্নাতি সাহাবী, বলুন না সুবহানাল্লাহ। তার ছেলে ইয়াজিদ খারাপ, ইসলামের দুশমন, নবীর নাতিদের হত্যাকারী ইয়াজিদ, কিন্তু এই কারণে তার আব্বা নবীর সাহাবা মুয়াবিয়াকে কোনোভাবেই কেউ খারাপ ধারণা যদি করে ঈমান থেকে বার হয়ে যাবে, কারণ নবীর সাহাবারা হচ্ছে আমাদের আদর্শ, বলুন না সুবহানাল্লাহ। তিনি 20টি বছর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ছেড়ে দিলেন। কে চালাচ্ছেন ক্ষমতায়? কে আছেন বলেন? মুয়াবিয়া, যিনি ইয়াজিদের বাবা, আল্লাহর নবীর একজন সাহাবা। 20 বছর ন্যায় নিষ্ঠর সঙ্গে তিনি দেশ চালাচ্ছেন। তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, দেশ পরিচালনা করছেন, শান্তির সঙ্গে কোনো অশান্তি নাই, কোনো ঝামেলা নাই। 20 বছর তিনি দেশ চালালেন, বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা তো ক্ষমতা চালাবে, আজকে আমরা গোলাম হয়ে বসে আছি। 20 বছর পরে 21 বছর যখন শেষ হতে গেল, উনি বুঝতে পারলেন যে আমার মরণের সময় হয়ে এসেছে, বৃদ্ধ হয়ে গেলেন। উনি কিছু সাহাবার সঙ্গে, কিছু মানুষের সঙ্গে আলোচনা করলেন যে ভাই আমার তো ইন্তেকালের সময় হয়ে এসেছে। যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে খলিফা নিয়ে অশান্তি, রক্তপাতের মতো অবস্থা হয়েছিল, আমি কিন্তু চাই না আমার ইন্তেকালের পরে আবার ওই রকম অশান্তি তৈরি হোক। আমি কিন্তু চাইছি আমার পুত্র ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে দেখতে চাই, কারণ বেশিরভাগ মানুষ তারা ইয়াজিদের পক্ষে রায় দিয়েছিল। আপনারা বলবেন কি রকম কথাবার্তা, ইয়াজিদের পক্ষে রায় দেবে? যারা ক্ষমতায় থাকে, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক বা এমএলএ হোক বা যাই হোক, তাদের ছেলেরা, তাদের ভাইপোরা, তাদের নাতিরা, তাদেরকে আমরা বেশিরভাগ শ্রদ্ধা করি না? এই যে করি না। আর যখন তিনি ইয়াজিদের নাম প্রস্তাব করেছিলেন তখন ইয়াজিদ এরকম নোংরামি করেনি, এগুলো খারাপ কাজ করেনি।
দেশের জনগণ বেশিরভাগ মানুষ বললেন যে মুয়াবিয়াকে যুক্তি দিলেন, পরামর্শ করলেন যে আপনার ইন্তেকালের পরে আমরা চাইছি যে আপনি পুরো ক্ষমতাটা এজিদের হাতে দিয়ে দিন। কারণ তার যোগ্যতা ছিল, এবিলিটি ছিল, তার দেশ চালনা পরিচালনা করার মতো ক্ষমতা ছিল। মক্কা, মদিনা, কুফা এই তিনটি জায়গা ছাড়া সমস্ত দেশের মানুষ সবাই এজিদের হাতে বায়াত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে সবাই বায়াত গ্রহণ করবে, উনি ইন্তেকালের পরে এজিদ রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। কিন্তু উনি জানতে পারলেন মক্কা এবং মদিনার অধিকাংশ মুসলমানরা তারা এজিদকে মেনে নেবে না। কেন? তারা বললেন আরে নবীর তো অসংখ্য সাহাবা বেঁচে আছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বেঁচে আছে, ইবনে আব্বাস বেঁচে আছে, আব্দুর রহমান ইবনে আবু বকর বেঁচে আছে, তারপরে ইবনে উমর বেঁচে আছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীর সাহাবা, তিনিও বেঁচে আছে। এতগুলো বিশিষ্ট ব্যক্তি থাকতে উমাইয়ার ছেলে, ওই মুয়াবিয়ার ছেলে এজিদ ক্ষমতা দখল, এটা তারা মেনে নিতে পারেনি। তিনি তাদের বোঝানোর জন্য সিরিয়া থেকে মদিনায় চলে গেলেন। সাহাবাদেরকে আলাদা আলাদা করে বললেন যে সাহাবারা, দেশের সমস্ত মানুষ মুয়াবিয়া আমি ইন্তেকাল করব, আমার ছেলে এজিদ তিনি যে নেতা হবেন দেশের অধিকাংশ মানুষ মেনে নিচ্ছে, কিন্তু আপনারা অস্বীকৃতি জানাচ্ছেন কেন? সেই সময় সাহাবাদের মধ্য থেকে কয়েকটি পয়েন্ট আলোচনা করা হলো। সাহাবারা বললেন শুনে রাখুন মুয়াবিয়া, আপনিও নবীর সাহাবা, আমরাও নবীর সাহাবা, আপনি আপনার ছেলের পক্ষের নাম প্রস্তাব করছেন, কেউ যদি মনে করে যে ওনার ছেলে এজিদ তিনি বাপ হিসাবে তার ছেলেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন, এটাও মারাত্মক অন্যায় হবে। কারণ দেশের জনগণ মেনে নিয়েছিল বলে তিনি রায় দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন না? পারেন না? একদিন জুমার খুতবাতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত মুসলমানদের সামনে জুমার দিনে খুতবার মধ্যে বললেন, আচ্ছা একটু সামনের দিকে কাইন্ডলি আগে আসুন, আর যারা মানুষ আসছে বসতে হবে প্লিজ একটু আগে আসুন। নারায়ে তাকবীর, তাকবীর দিন, নারায়ে তাকবীর, আগে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজিদ জুমার খুতবায় দাঁড়িয়ে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বাবা, জুমার খুতবায় দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার মুসলমানেরা, তোমরা আমাকে পরামর্শ দিয়েছো যে আমার ইন্তেকালের পরে আমার ছেলে যেন ক্ষমতায় আসুক, এটা তোমরা চেয়েছো। আমি নিজে কিন্তু চাইনি, আমি বাপ আমার ছেলেকে ক্ষমতায় দেখতে চাই, এটাও কিন্তু আমি বলছি না। আমি বাপ আমার ছেলেকে যদি ক্ষমতায় ছেলে হিসেবে বসিয়ে দিই, আল্লাহ যেন আমার আগে আমার ছেলেকে তুলে নেয়। বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই কি প্রমাণিত হয় যে তিনি ছেলে হিসাবে ক্ষমতায় বসানোর জন্য বলেছিলেন? না না না, দেশের জনগণ চেয়েছিল তাই তিনি রায় দিয়েছিলেন, দেশের 90% মানুষ রায় দিয়েছিলেন, কিন্তু মক্কা মদিনা মুসলমানরা তার পক্ষে ছিল না। খলিফার নিয়ম হচ্ছে এই রকম, দেশের সমস্ত মানুষ যার পক্ষে রায় দেবে সেই মাত্র একমাত্র খলিফা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা মদিনার অধিকাংশ সাহাবারা তিনটি প্রস্তাব এজিদের বাবা মুয়াবিয়ার পক্ষে রাখলেন। এক নম্বর প্রস্তাব তারা বললেন, আপনি আল্লাহ রাসূলের মতো অনুসরণ করুন, রাসূল যেভাবে ইন্তেকালের আগে কোনো নেতা নির্বাচন করে যাননি, আপনিও আপনার ছেলে কেন কারণ নাম বলার দরকার নাই, হয় একটা কাজ করুন। দ্বিতীয় আরেকটি প্রস্তাব হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ইন্তেকালের আগে কাউকে নেতা নির্বাচন করে যায়নি, তিনি এমন একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করেছিলেন, ওমর ফারুকের দিকে সামান্য ইঙ্গিত করেছিলেন, আপনিও এমন একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করুন যে আপনার বংশের কেউ নয়, আপনার রক্তের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে নেতাটা নির্বাচন নিরপেক্ষ হবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটি কাজ করতে পারেন,
আপনি ওমর ফারুকের মতো 6 জনের একটা টিম তৈরি করে যান। এই 6 জন মানুষকে দায়িত্ব দিন যে আপনার ইন্তেকালের পরে 6 জন মিলে নেতা নির্বাচন করবে। সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে বললেন, অন্যান্য সাহাবাদের বললেন, দেখো বেশিরভাগ মুসলমান যদি মেনে নেয় আমার তো কিছু করার নাই। এই কথা বলে তিনি হজ পাকে গেলেন। হজ থেকে ফেরার পরে তিনি ইন্তেকাল করলেন। তিনি কিন্তু তার পুত্র ইয়াজিদকে সিংহাসনে বসিয়ে রেখে যান নাই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার সাথে সাথে ইয়াজিদ টুপ করে নিজের বাপের সিংহাসন দখল করলেন অগণতান্ত্রিক পদ্ধতিতে। কথা বুঝতে পারছেন না পারেন না? কারণ দেশের সমস্ত মানুষ যদি মেনে নেয়, সবাই যদি বায়াত গ্রহণ করে, তবে তিনি খলিফা, তবে রাষ্ট্রপ্রধান। সবাই কি মেনে নিয়েছিলেন? নেন নাই। কিছু মানুষ সমর্থন করেছিলেন। ওদিকে মদিনার সাহাবারা বিপক্ষে, মক্কার সাহাবারা কয়েকজন মুসলমান বিপক্ষে। ইয়াজিদ ক্ষমতা দখল করে নিলেন, সিংহাসনে বসলেন, বলেন আমি খলিফা, আমার হাতে বায়াত গ্রহণ করো। ইয়াজিদ খবর পেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত নেবেন না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান ইবনে আবু বকর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই সমস্ত সাহাবারা তার হাতে হাত দেবেন না, তাকে খলিফা হিসাবে মেনে নেবেন না। মদিনার গভর্নর যাকে যে ছিল, ওই সময় ইয়াজিদ কুফা থেকে খবর দিল, মদিনায় সিরিয়া থেকে বলল, যারা মদিনায় আমার বিপক্ষে যারা চলে যাবে সব কটাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করো। কাদের শাস্তি দিতে বুঝতে পারছেন? নবীর সাহাবা, নবীর নাতি। মদিনার গভর্নর যিনি ছিলেন তিনি গ্রেফতার করার জন্য চেষ্টা করছেন। এই সময় আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট কয়েকজন সাহাবা মদিনা থেকে মক্কায় চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় সমস্ত মানুষ তাদেরকে ঘিরে ধরলেন। সবাই বললেন, আপনি মক্কায় থাকুন, দেশের যা অবস্থা বেশিরভাগ মানুষ কিন্তু ইয়াজিদের পক্ষে চলে গেছে, কিছু মানুষ আপনার পক্ষে আছে, আপনি এখানে থাকুন, আবার সময় হলে পরিস্থিতি দেখা যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তিনি অবস্থান করছেন। এমন সময় কুফা থেকে হাজার হাজার মানুষ কয়েক হাজার চিঠি কুফা থেকে লিখলো। কুফা থেকে চিঠি ইমাম হুসাইনের কাছে লিখে পাঠিয়ে দিল, দিয়ে বলছে, ইমাম হুসাইন, আমাদের কোনো রাষ্ট্রনেতা এখন নাই, আমাদের কোনো খলিফা নাই, আমরা ইয়াজিদের কাছে কখনো আমরা খেলাফতের দায়িত্ব ছেড়ে দিতে পারি না, আমরা তার হাতে বায়াত কখনো গ্রহণ করব না। আমরা হাজার হাজার যুবক আপনার জন্য জান দেব, আপনার জন্য প্রাণ দেব, আপনার অপেক্ষায় আছি, আপনি অবিলম্বে মক্কা শরীফ থেকে কুফায় চলে আসুন। চিঠি লিখছে বসে বসে। কেউ যদি বলেন বা মনে করেন ইমাম হুসাইন ক্ষমতার জন্য লড়াই করেছিলেন, তিনি ঈমান হারা হয়ে যাবেন না, যাবেন না। তিনি ক্ষমতা চাননি, তিনি চেয়েছেন অগণতান্ত্রিক পদ্ধতিতে জোর করে মানুষ যাকে নির্বাচন করবে না, নিজে ক্ষমতা দখল করে থাকবে, তিনি এটাকে মেনে নিতে পারেননি। তিনি চেয়েছিলেন রাসূলের তরিকায়, সাহাবাদের তরিকায় মদিনার রাষ্ট্র পরিচালনা হোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়েক হাজার চিঠি তার কাছে চলে আসে। ইমাম হোসেন বললেন যে এত ভালোবাসার লোক যখন আছে কুফায়, তো ঠিক আছে, আমি যাওয়ার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠিয়ে দিলেন। আকিলকে বললেন, যাও তো, তুমি গিয়ে একবার কুফায় গিয়ে দেখো তখনকার পরিস্থিতিটা কি। যদি দেখো পরিস্থিতি ভালো, যদি দেখো যে কুফার মানুষ সবাই আমার জন্য অপেক্ষা করছে, তাহলে তুমি একটা চিঠি লিখবে, আমি সাথে সাথে চলে যাব। সবাই যদি আমাকে মেনে নেয় আমি গ্রহণ করবো, অসুবিধা কি আছে। তিনি কুফায় চলে গেলেন। হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার সাথে সাথে কুফার মুসলমান যুবকগুলো তো হুসাইনের জন্য পাগল, আমরা জান দেব, মাল দেব, আমরা ইমাম হুসাইনকে খলিফা হিসাবে দেখতে চাই, তিনি আসুন। এমনকি কয়েক সপ্তাহের মধ্যে 18,000 যুবক তারা বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হুসাইনের চাচাতো ভাই তাহলে ভাবলেন যে ভালো, তাই তো নাকি, সবাই যখন আসতে বলছে, পক্ষে বলছে ভালো, তিনি চিঠি লিখলেন যে হুসাইন, এখানে তোমার হাজার হাজার অনুসারী আছে,
তুমি নির্বিঘ্নে চলে আসতে পারো। সবাই এজিদের বিপক্ষে, হাজার হাজার ছেলে আছে তোমার জন্য জীবন দেবে। চিঠি লিখে পাঠিয়ে দিলেন। তখন তো আর মোবাইল ছিল না, বা ইমেল ছিল না, ফ্যাক্স ছিল না যে 1 সেকেন্ডে একটা মেসেজ করে দেবে, ছিল? এই যে বলেন না, ছিল না। টেলিভিশন ছিল না। ওই চিঠি লিখে ঘোড়ার পিঠে করে পাঠিয়ে দেবে। কতদিন পরে যাবে আল্লাহই জানে, ঘোড়া যেতে যেতে যে সময় লাগবে। চিঠিটা পেয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি তিনি হলেন। তিনি ভাবলেন অবশ্যই অবশ্যই সত্যের পক্ষে এখনো হাজার হাজার মুসলমান আছে। মুসলিম ইবনে আকিল, হুসাইনের চাচা তখন কুফায় আছে। ওদিকে ইয়াজিদ জানতে পেরেছে কুফার মুসলমানগুলো তারা আমার বিপক্ষে চলে গেছে, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আর কিছুদিন যদি হুসাইনের ভাই, চাচাতো ভাই কুফায় যদি থাকে, তার দলে লোক যদি আসতে শুরু করে, একদিন ক্ষমতা থেকে চলে যাব। লড়াই কিসের? জোরে বলেন না। ক্ষমতা না থাকলে 4 পয়সা দাম দেবে না। আজকে যিনি রাজা, কাল তিনি জেলের মধ্যে থাকবে না, থাকবে না। জোরে বলে। 10 বছরের রাজা শেষে দেখো 20 বছরের সাজা। এরকম ঘটনা পৃথিবীতে আমাদের চোখের সামনে হচ্ছে। এই অবস্থায় ইয়াজিদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কুফার যে গভর্নর ছিল, নরম মানুষ, তাকে সরিয়ে দিল। ওখানকার লোককে সরিয়ে দিয়ে এমন একজন কঠোর নির্মম লোক প্রেরণ করলো। ওর নাম হচ্ছে ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, জিয়াদ, আমি তোমাকে কুফার গভর্নর করে পাঠিয়ে দিয়েছি, কুফায় তুমি চলে যাও। সেখানে গিয়ে হুসাইনের পক্ষে জিন্দাবাদ যারা বলছে, হুসাইনের পক্ষে যারা তাকবীর দিচ্ছে, হুসাইনের পক্ষে যারা মিছিল করছে, সবকটাকে এমন টাইট করে দেবে কেউ যেন হুসাইনের নাম না মুখে উচ্চারণ করতে পারে। ইবনে জিয়াদ তিনি দায়িত্ব পাওয়ার পরে যারা হুসাইনের পক্ষে ছিল এমন অত্যাচার শুরু করে দিল, অর্থের লোভ দেখানো শুরু করলো। 1 সপ্তাহের মধ্যে হুসাইনের নাম নেয়ার লোক সবকিছু ভুলে গেল। এদিকে ইমাম হুসাইন মক্কা শরীফ থেকে তিনি পার হয়ে কুফার দিকে চলে যাবেন, চিঠি পেয়ে গেছেন। মক্কা শরীফের হাজার হাজার সাহাবা তাকে বললেন যে ইমাম হোসেন তুমি যাবে না বাবা, তুমি সেখানে যেও না। তোমার আব্বা হযরত আলীকে কিন্তু ওই কুফাবাসীরা শত্রুতা করেছে। ইমাম হাসান তোমার বড় ভাইকে কুফার লোকেরা শত্রুতা করেছে। তাদের চোখের পানিটা তোমার জন্য, কিন্তু তাদের অস্ত্রগুলো ইয়াজিদের জন্য। তুমি ভুল করে সেখানে তুমি যাবে না। সেই সময় ইমাম হোসেন একটা ঘটনা তিনি বললেন শুনে রাখো, আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইফতারি নিয়ে বসে আছেন। আমাকে বলছেন, হোসেন চলে এসো নাতি, তোমাকে নিয়ে আমি বিশ্ব নবী দুজনে একসাথে ইফতার করব। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী ডাক দিয়েছে, আমি যেতে হবে, আমি কোনোভাবেই থাকতে পারবো না। আল্লাহর কসম শুনে রাখুন, ইমাম হোসেন কিন্তু ক্ষমতা দখলের জন্য যান নাই, মানুষ দাওয়াত দিয়েছে তাই তিনি গিয়েছেন। ক্ষমতার জন্য যদি তিনি যেতেন, লড়াই যদি করতে যেতেন, হাজার হাজার সৈন্য নিয়ে যেতেন, তিনি মাত্র 40 জন পুরুষ 32 জন নারী নিয়ে তিনি গিয়েছিলেন। আচ্ছা, 72টা লোক নিয়ে কেউ কোনদিন যুদ্ধ করতে যায়? হ্যাঁ, লোকের দাওয়াত দিয়েছে, খেলাফতের দায়িত্ব দেবে, হাজার হাজার চিঠি আসছে, সেই মহব্বতে তিনি গিয়েছেন। 1 সপ্তাহ পরে ওই যারা দাওয়াত দিয়েছিল সেই এলাকায় এমন কঠিন হৃদয়ের ইবনে জিয়াদকে ইয়াজিদ এমন একজন গভর্নর পাঠিয়ে দিল, 1 সপ্তাহ মেরে একদম সব শেষ। আর কেউ জিন্দাবাদ বলে না, সব ঠান্ডা। বুঝতে পারছেন না? পারেন না? মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো, ছাদের উপরে তুলে সেখান থেকে ছুঁড়ে ফেলে শহীদ করে দেয়া হলো। তিনি শহীদ হওয়ার আগে আরেকটা চিঠি লিখলেন। তার একজন বিশ্বস্ত লোককে বললেন, ভাই আমার চিঠিটা নিয়ে তুমি গোপনে হুসাইনের কাছে পৌঁছে দিয়ে বলবে যে আগে যে পরিস্থিতি ভালো ছিল, চিঠি লিখেছিলাম, এখন সে পরিস্থিতি নাই। তিনি কোনোভাবেই যেন কুফার দিকে না আসে, কোনোভাবেই যেন মক্কা শরীফ ত্যাগ না করে। কারণ যারাই জিন্দাবাদ বলছিল, যারা বায়াত গ্রহণ করেছিল, সব বিপক্ষে চলে গেছে বলেই তিনি মারা গেলেন। কিন্তু চিঠি নিয়ে যাওয়ার আগে তো হোসেন পার হয়ে পড়েছে, অনেক দূর চলে এসেছে। পথে একজন কবি, ফরজদাক বলে একজন কবি দেখা হলো। বলছে, হোসেন তুমি কোথায় যাচ্ছ?
আমি যাচ্ছি, কুফার মানুষ আমাকে চিঠি দিয়েছে, আমার হাতে বায়াত গ্রহণ করবে, তারা আমার অপেক্ষা আছে, আমি আমাদের ভক্তদের জন্য যাচ্ছি। বলছে খবরদার যেও না, কারণ কুফাবাসীদের অন্তরটা, তাদের চোখের পানিটা শুধু তোমার জন্য, আর তরবারিটা কার জন্য? এই জোরে বলেন না, এজিদের জন্য। তাদের মাল, তাদের সম্পদ এজিদের জন্য, চোখের পানি আর অন্তরটা শুধু তোমার জন্য। ওই রকম বিশ্বাসঘাতকদের সঙ্গে যেও না। আজ আমাদের মুসলমানদের মধ্যে এইরকম লোক আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি, হুজুর আপনার জন্য জীবন দিতে পারি, কিন্তু আমাদের সমর্থন, আমাদের কথাবার্তা, কাজকর্ম, ব্যবহার, আমাদের সবকিছু কেবলমাত্র কাফের বেঈমানদের জন্য। আল্লাহ পাক বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত, সূরার নাম আল্লাহ পাক বলছে, কুল ইন্না সালাতি, বলো তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত, ওয়া মামাতি তোমার মরণ, সবকিছু আল্লাহর জন্য নিবেদিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আমাদের জান, আমাদের মাল, আমাদের ক্ষমতা, আমাদের সবকিছু আলেমদের জন্য হবে, ইমানদার খাঁটি মুমিনদের জন্য হবে। কারণ ইমানদার ব্যক্তি কখনো কাফের বেঈমান মুনাফিকদের সমর্থন করতে পারে না। ইজিদ যখন ইবনে জিয়াদকে দিয়ে সমস্ত কুফাবাসীকে ঠান্ডা করে দিল, চিঠি যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো, হোসেন চিঠি পড়ে জানতে পারলেন তার চাচাতো ভাই তা মুসলিম ইবনে আকিলকে ইজিদের সৈন্যরা, ইবনে জিয়াদের লোকেরা শহীদ করে দিয়েছে। তিনি অত্যন্ত ভেঙে পড়লেন, বললেন না, ব্যাপারটা ভালো লাগছে না। তার সাথী সঙ্গীরা বললেন, হোসেন আমাদের একজন নিরীহ ভাই, তারা চিঠি দিয়েছে বলে তিনি গিয়েছেন, তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, আমরা বদলা না নেওয়া পর্যন্ত ঠান্ডা হব না। জোরে বলুন। ঈমান দেখছেন যে আমাদের একজন কলেমার ভাইকে মেরেছে, আমরা বদলা নেব। আর আমরা মুসলমান, সিরিয়ায় মুসলমান মারছে মারুক, কাশ্মীরে মুসলমান মরছে মরুক, আফগানিস্তানে মুসলমান মরছে মরুক, পিটিয়ে পিটিয়ে জয় শ্রীরাম বলে মুসলমান মরছে মরুক, আমি ঠিক আছি, আমার এই জায়গাটা ঠিক আছে, আর কোনো চিন্তা নেই, তাই তো? কিন্তু আল্লাহর নবী বললেন, গোটা বিশ্বের মুসলমানটা হচ্ছে একটা মাত্র শরীরের মতো। পায়ের তলায় কাঁটা ফুটলে যেমন মাথায় আমরা অনুভূতি পাই, হাতে ব্যথা হলে শরীর যেমন কষ্ট পায়, চোখে ব্যথা হলে শরীরে যখন অনুভূতি হয়, বিশ্বের কোন প্রান্তে কোন মুসলমানদের উপরে সামান্য অত্যাচার হলে বিশ্বের সমস্ত মানুষও প্রতিবাদ করবে। এটাই ছিল ঈমানের দাবি। বলুন না সুবহানাল্লাহ। সে প্রতিবাদ আজ আমাদের আছে, প্রতিবাদ আছে আমাদেরকে। তবে যারাই প্রতিবাদ করেন, যারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রাস্তায় নামেন, তারা সবাই হোসাইনের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেল 40 জন পুরুষ আর 32 জন নারী। ইজিদ বলল, ইবনে জিয়াদ চলে যাও, একদম কারবালার যে রাস্তাটা সোজা চলে এসছে তার চতুর্দিক থেকে ঘিরে নাও, 6000 সৈন্যের একটা টিম চলে যাও, কোনোভাবেই যেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় না আসতে পারে, যত চেষ্টা আছে সব করবে। 6000 সৈন্য নিয়ে ইবনে জিয়াদ পাঠিয়ে দিল। ফোরাত নদীর পাশে বিশাল বড় জায়গা কারবালায়, আগে থেকে তারা ব্যারিকেড করে ঘিরে বসে আছে। ইমাম হোসেন গেলেন, এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা বলছে, কোথায় যাচ্ছ? বলে, কেন, এই তো চিঠি দিয়েছে। বলে, কে চিঠি দিয়েছে? বলে, তোমাদের কুফার লোকেরা। বলে, না, মিথ্যা কথা, কুফার লোকেরা চিঠি দেয়নি। বলে, আরে আমার হাতেই তো চিঠি আছে। বলে, না, আমরা চিঠি দিইনি। কত বড় বেঈমান জালিম কুফার লোকেরা ছিলেন চিন্তা করুন। আজ এই মুসলমানদের মধ্যে কুফাবাসী এজিদের লোক আজও আছে আমাদের মধ্যে। মুখে ভালোবাসি হুজুরকে, কিন্তু অন্তরটা সম্পূর্ণ আলাদা, আছে না নাই? জোরে বলেন না। ইমাম হোসেন বললেন,
তোমরা তাহলে চিঠি দাওনি? বললেন না। বলে ঠিক আছে, যদি তোমরা আমার হাতে বায়াত গ্রহণ না করতে চাও, আমাকে যদি খেলাফতের দায়িত্ব না দিতে চাও, ওই যে চিঠিগুলো দিয়েছো, তোমরা আসতে বলেছো, এসেছি, আমি তো ইচ্ছা করে আসিনি, তাহলে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। বলেন না, ছাড়াও হবে না, আবার তোমাকে কুফায় যেতেও দেওয়া হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজকে যেরকম 9ই মুহররম, এইরকম একটা রাত তিনি তাদের কাছে সময় চেয়ে নিলেন। এই 9ই মুহররম রাতে সারা রাত আল্লাহর কাছে কাঁদলেন, বললেন, আল্লাহ, আমি তো ক্ষমতার লড়াইয়ের জন্য আসিনি, আমি যে নানার কোলে মানুষ হয়েছি, যে মায়ের পেটে ফতেমার পেটে আমি জন্ম নিয়েছি, এই রকম ঘরের ছেলে, আমি ক্ষমতার জন্য তো আসিনি। তারা আমাকে দাওয়াত করেছিল, চিঠি দিয়েছিল, সেই জন্য এসেছি। আজকে কি ব্যবহারটা করছে আল্লাহ তুমি আজকের আমাকে, আমি যদি সত্য পথে থাকি, আমাকে জয়ী করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পরদিন সকালবেলা এদিকে 72 জন আর ওদিকে 6000। এটা কি লড়াই বলে? এটা কি যুদ্ধ বলে? 6000 মানুষ যদি হেঁটে চলে যায়, মার্চ করে চলে যায়, 72 জন মাটির সঙ্গে মিশে চলে যাবে। ইমাম হোসেন ঘোড়ার পিঠে, হাতে একটা কোরআন নিলেন, আর একটা খুতবা, একটা ভাষণ দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি ভাবলেন যে তারা আমাকে তো যেতেই দেবে না, বরং দেখি যদি বলে তাদের অন্তরটা নরম হয়। বেঈমান যারা হয়, যারা ইসলাম বিদ্বেষী হয়, তাদের অন্তর কখনো নরম হয় না, তাদের অন্তর বাঘের মতো হয়ে যায়, সিংহর মতো হিংস্র হয়ে যায়। কথা বুঝতে পারছেন না? পারেন না? এই সপ্তাহে, গত এক সপ্তাহের মধ্যে বারাইপুর জেলের মধ্যে, সেন্ট্রাল জেলে 4-4টে মুসলমানকে পিটিয়ে পিটিয়ে কাস্টডিতে মেরে দেওয়া হয়েছে। খবর পেয়েছেন না পাননি? এই খবর পেয়েছেন? পুলিশের কোনো ক্ষমতা নাই, হুকুম দেওয়া নাই, দেশের কোনো আইনে লেখা নাই যে চোরকে জোর করে জবানবন্দি নেওয়ার জন্য, ডাকাতকে প্রকৃত তদন্ত না করে ডাকাত প্রমাণ করার জন্য, জেনাকরকে প্রকৃত তদন্ত না করে জেনা করেছে, ধর্ষণ করেছে, এটা প্রমাণ করার জন্য পিটিয়ে পিটিয়ে তাকে মেরে দিতে হবে। জনগণের গায়ে পুলিশের লাঠি চার্জ করতে হবে, ক্ষমতা পুলিশকে দেশের আইন দেয়নি। এক সপ্তাহের মধ্যে বারাইপুর জেলের মধ্যে 4 জন মুসলমান যুবককে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। সম্পূর্ণ বেআইনি কাজ আজকের পুলিশকে দিয়ে করানো হচ্ছে। জানেন না? জানেন না? রাস্তায় আপনি গাড়ি নিয়ে বার হতে পারবেন না। এই লাইসেন্স দেখা, পলিউশন ফেল কেন, তোর ইন্স্যুরেন্স কোথায়? ঠিক বলছি না ভুল বলছি? চাঁদাবাজ, জুলুমবাজ গুলো সব রাস্তায় বসে আছে, সমস্ত কাগজ সব ঠিক আছে, তারপর বলছে পাইপ নাই কেন? মানে এরা খেয়ে খেয়ে এমন একটা হয়ে গেছে, এমন অর্ডার এদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে যে ধরলেই কিছু না কিছু খাবি ওদের কাছ থেকে। কথা বুঝতে পারছেন? এই গরিব মানুষের উপর জুলুম, নির্যাতন, থানায় যে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, কোনো প্রতিবাদ হচ্ছে না। এইটা অন্য কোন সম্প্রদায়ের মানুষ হলে এতদিন রাস্তায় লম্বা মিছিল হতো, কিন্তু 4-4টে তরুতাজা প্রাণ যে থানায়, এই লকআপের মধ্যে, জেলের মধ্যে পিটিয়ে মেরে দেওয়া হলো, মানুষ জানতেই পারল না। এই রকম দিন আরো কঠিন দিন সামনে আসছে। জুলুম, নির্যাতন আসার পরেও ইমানদার আমরা মুসলমান যারা, আমরা সত্যের পথে থাকবো। বলুন না ইনশাআল্লাহ। তারা বললেন, ইমাম হোসেন, আমরা আপনাকে চাই, আমরা আপনাকে ফিরত যেতে দেব না। ইমাম হোসেন ফিরে এসে তাঁবুর মধ্যে 40 জন পুরুষ, 32 জন নারীকে বললেন, শোনো, তোমরা তো আমার মহাব্বতে এসেছো, তারা তোমাদের সাথে মারামারি করতে চায় না, তারা তোমাদের সাথে লড়াই করতে চায় না, তাদের দুশমনী আমার সাথে। তোমরা বরং ফিরে যাও, আমাকে একা যুদ্ধের ময়দানে রেখে দাও, আমি হুসাইন আমাকে শহীদ করে দেবে, তারা আমাকে শহীদ করে দেওয়ার জন্য তোমাদের মতো নিরীহ ব্যক্তিদের জীবনহানি হতে দেব না। তারা বললেন, ইমাম হোসেন, আপনি কি বলছেন? আপনার মহাব্বতে বিবিকে ছেড়ে, বাচ্চাকে ছেড়ে, সবাইকে ছেড়ে দিয়ে আপনার মহাব্বতে এই কারবালার ময়দান পর্যন্ত এসেছি। আপনি যদি দুনিয়ায় না থাকেন, এজিদের নিকৃষ্ট সৈন্য
সৈন্যরা আপনাকে শহীদ যদি করে দেয়, আমাদের জীবন বেঁচে থেকে কোনো লাভ নাই। আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে কি মুখ দেখাবো? জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মুসলমান, তাম বিশ্বে মুসলমানদের উপরে যে নির্যাতন, মাদ্রাসার উপরে যে আক্রমণ, কোরআনওয়ালাদের উপরে অত্যাচার হচ্ছে, আমরা আজও পর্যন্ত আল্লাহকে চিনতে পারিনি, আজও পর্যন্ত ইমানের রাস্তা ধরতে পারিনি, আজও পর্যন্ত মসজিদের রাস্তা ধরতে পারিনি। 40 জন মুসলমান বললেন, ইমাম হোসেন আপনি যতক্ষণ বেঁচে থাকবেন, আমরা বেঁচে থাকতে একটা তীর পর্যন্ত আপনারও শরীরে লাগতে দেব না। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে তিনি উঠলেন, হাতে কোরআন শরীফ নিয়ে ইয়েজিদের সৈন্যদের দিকে বললেন, হে ইয়েজিদের সৈন্যরা শুনে রাখো, তোমরাও তো মুসলমান, আমিও তো মুসলমান, আমার পরিচয় তো নতুন করে তোমাদের কাছে দেওয়ার দরকার নাই। তোমরা কি জানো না আমি কোনো সাধারণ ব্যক্তি নই, আমার নানা হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা কি হাদিসে পড়োনি ইমাম হাসান এবং হুসাইন দুজন হলো জান্নাতীর সর্দার, আমার বড় ভাই এবং আমি দুজনে জান্নাতীদের সর্দার। তোমরা কার বিরুদ্ধে তীর চালাতে এসেছো, কার বিরুদ্ধে লড়াই করতে এসেছো? তোমরা কি জানো না মা ফাতেমা কলিজার টুকরা নবীর সেই ফাতেমার নয়নের মণি আমি ইমাম হুসাইন? তোমরা কি জানো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আমি নবীও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তোমরা কার বিরুদ্ধে লড়াই করবে? কিয়ামতের দিন রাসূলের সামনে তোমরা কি মুখ দেখাবে? এতগুলো কথা বলার পরে কোন রকম তাদের মায়া মহব্বত হলো না। তাদের মধ্য থেকে একজন বলল, আপনি সব বলছেন ঠিক আছে, কিন্তু আপনি কেন ইয়েজিদকে মেনে নিচ্ছেন না? ইয়েজিদকে যদি মেনে নেন, তাকে যদি খলিফা হিসাবে মেনে নেন, আপনি তার হাতে যদি বায়াত গ্রহণ করেন, আমরা তো আপনার বিরুদ্ধে আর যুদ্ধ করব না। ওই সময় ইমাম হোসেন বললেন, শোনো, আমি সত্যের পক্ষে এসেছি, সত্যের পক্ষে থাকা রাসূল শিখিয়েছে, আমার আব্বা হযরত আলী তিনি শিখিয়েছেন, আমার মা ফাতেমা তিনি শিখিয়েছেন অগণতান্ত্রিক পদ্ধতিতে দেশের সব মানুষ যাকে চায় না সেই রাষ্ট্র ক্ষমতায় থাকবে, আর আমি ইমাম হোসেন মাথা নিচু করে হক নিচু হয়ে থাকবে, এটা কখনো হবে না। জীবন দিয়ে দেব, তারপরে ইয়েজিদের কাছে মাথা নত করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইয়েজিদের পক্ষ থেকে একটা তীর নিক্ষেপ করা হয়ে গেল। তীর যখন নিক্ষেপ হয়ে গেল, মুসলমানদের পক্ষ থেকে তীর শুরু হলো। এরকম তীর নিক্ষেপ হতে হতে জোহর পর্যন্ত প্রচন্ড ভাবে অশান্তি, মারামারি, তরবারি কাটাকাটি করতে বেশ কয়েকজন সাহাবা হুসাইনের কয়েকজন সৈন্য শহীদ হয়ে গেল। ওদিকে ইয়েজিদের পক্ষের কয়েক শত মানুষও তারা জাহান্নামে চলে গেল। জোহরের সময়ের ওয়াক্ত হয়ে গেল। ইমাম হোসেন বললেন, একটু সময় করো, একটু ধৈর্য ধরো, আমাকে জোহরের নামাজটা আদায় করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে হোসেনের ভালোবাসার মানুষেরা, যারা আজকের মুহররমে মিলাদ শুনতে এসেছেন, মুহররমের জলসা শুনতে এসেছেন, যুদ্ধের ময়দানে শত্রুদের পক্ষ থেকে তরবারি, শত্রুদের পক্ষ থেকে তীর আসছে, ওই রকম কঠিন পরিস্থিতিতে ইমাম হোসেন তিনি নামাজ কিন্তু কাজা করলেন না। সুবহানাল্লাহ। সেদিন তিনি দেখিয়ে গিয়েছিলেন, যত কঠিন কাজ থাকুক না কেন, যত কঠিন বিপদ হোক না কেন, যত দামি ব্যবসা হোক না কেন, যত বিজি মানুষ থাকুক না কেন, নামাজের সময় যখন হয়ে আসবে, আমার প্রকৃত হোসেন প্রেমিক, আমার ভালোবাসার ব্যক্তিরা, তারাও 5 ওয়াক্ত নামাজ এইভাবে আদায় করবে। চায়ের দোকানে বসে আছে, একটা কাস্টমার এসছে, বলছে ভাই আমার নামাজ পড়ার সময় নেই। কেন রে ভাই? সারাদিন চা দিয়ে দিয়ে কোথায় আর সময় আছে? চা দোকানে বসে আছে, নামাজ পড়ার সময় পায়। এরকম লোক আপনাদের এলাকায় নাই। মদিনা শরীফে চলে যান, সৌদিতে কোটি কোটি টাকার সোনার ব্যবসা, সোনার দোকান। আমাদের তো এই স্বর্ণকররা, জুয়েলার্সরা লোহার গ্রিল, কাঁচের গ্লাস, তারপরে সিসি ক্যামেরা, আবার বাইরে থেকে শাটার 3-4টে দিয়ে ভিতরে চোর মতো বসে আছে। থাকে না? থাকে না? এই যে বলেন না, এদের কাছে ক কেজি সোনা আছে? সামান্য কয়েকটা ক্যারেট সোনা আছে।
কোটি কোটি টাকার সোনার দোকানদার সৌদি আরবে, মক্কা মদিনায়, মুসলিম কান্ট্রিগুলিতে আজান শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ব্যাস সাথে সাথে দোকানের ঝাঁপ খোলা, দরজা খোলা, সব কিছু রেখে আল্লাহর ঘরে চলে গেছে। তারা জানে যে এই সময় হয়তো 1 লক্ষ কিংবা 2 লক্ষ টাকার সোনা বিক্রি হবে, কিন্তু নামাজ যদি আমি আদায় করতে পারি, যেটুকু আমার লস হবে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি আমার আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলুন। এই বিশ্বাস আমাদের মধ্যে তৈরি করতে হবে। তো হোসাইনের মোহাব্বতের মানুষ নামাজ কাজা করবে, কারণ নামাজ মানুষকে কিয়ামতের দিন জান্নাতের সুপারিশকারী। এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আল মিফতাহুল জান্নাতি সালাত, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। জান্নাতের চাবি কি? কেউ সারা জীবন দান করেছে, যাকাতও দিয়েছে, হজও করেছে, কুরবানি করেছে, সবকিছু করেছে, কিন্তু নামাজ ছিল না, তার কাছে জান্নাতের টিকিট থাকবে না। আর জান্নাতের টিকিট যার কাছে থাকবে না, জান্নাতের চাবি যার কাছে নাই, ও কখনো জান্নাতে যেতে পারবে না। মানুষ যখন এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতি ব্যক্তিরা উপর থেকে বসে বসে জাহান্নামীদেরকে চিনতে পেরে যাবে, তখন জান্নাতি উপরের ব্যক্তিগুলি নিচের জাহান্নামী ব্যক্তিদের প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। 29 নম্বর পারা 13 নম্বর লাইনের 41 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুদ্দাসসির। জান্নাতি ব্যক্তিগুলি জাহান্নামীদেরকে দেখে চিনতে পেরে যাবে, গিয়ে বলবে, ভাই কুরবানি দিয়েছিলে, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, সবকিছু ভালো ছিল, কিন্তু কি কারণে জাহান্নামে এলে কিছু বুঝতে পাচ্ছি না। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম মিসকিন। প্রথম জবাব তারা দেবে, ভাই টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, নবীর মোহাব্বত অনেক ছিল, অনেক ভালোবেসেছিলাম, নামাজ কিন্তু আমরা পড়তে পারতাম না, নামাজি আমরা ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা কখনো খাদ্য খেতে দিতাম না, তাই জাহান্নাম হলো আমাদের ঠিকানা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে তিনি নামাজও পড়েছিলেন, আমরা হাজারো কাজ, সারাদিন ব্যবসা বাণিজ্য সব করব, এর মাঝখানে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাদের অবস্থা কি হবে বলো? তো কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 277 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছে, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে ভালো কাজ করবে যারা, নামাজ কায়েম করবে, যাকাত দেবে যারা, আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা হবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। যদি বলো সুবহানাল্লাহ। বললে হুজুর নামাজ পড়লে জান্নাতুল ফেরদাউসে যাবে, এই দলিলটা আবার প্রত্যেকে আবিষ্কার করলে। তো কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 9-10 নম্বর আয়াত, সূরার নাম সূরাল মুমিনুন। আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন
যারা নামাজকে হেফাজত করবে, ফজরের নামাজ মুসলমান কাজা করো না, জোহরের নামাজটা কাজা করো না, আসরের নামাজটা কাজা করো না, মাগরিবের নামাজ কাজা করো না, ঈশার নামাজ কাজা করো না, যত কাজ থাক না কেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে চলে এসো। এই 5 ওয়াক্ত নামাজ যারা হেফাজত করবে, আল্লাহ পাক শোনাচ্ছে উলাইকাহুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা তো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। মরণের সাথে সাথে নামাজি ব্যক্তিগুলি জান্নাতুল ফিরদাউসি যাবে। যারা এখনো এখানে আছেন নামাজ পড়েন না, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলবেন না? বলুন না ইনশাআল্লাহ। ইমাম হুসাইনের সাথে, নবীর সাথে, আলেম বান্দাদের সাথে, নেককার বান্দা বান্দীদের সাথে জান্নাতে যাওয়ার প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যুদ্ধের ময়দানে নামাজ যখন শেষ হয়ে গেল, আসর পর্যন্ত লড়াই করতে করতে 40 জন যুবক শহীদ হয়ে গেল, কয়েকজন নারীও আহত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে ফোরাত নদীর দিকে তিনি যাচ্ছেন। অসংখ্য শত্রুরা তাকে বাধা দিল, পানি পর্যন্ত পান করতে দেবে না। দেখুন কত বড় শত্রুতা সেদিন নবীর আহলে বাইতের সঙ্গে হয়েছে। ইমাম হুসাইন সেদিন বললেন, এই এজিদের সৈন্যরা, তোমাদের মনে কি কোনো দয়া নাই, মায়া নাই? এই যে ফোরাত নদীর মিষ্টি পানি, আল্লাহর নবী বলেছেন জান্নাত থেকে একটা ঝর্ণা দুনিয়ায় এসেছে, সেই ঝর্ণার নাম হলো ফোরাতের মিষ্টি পানি। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সেদিন বললেন, ফোরাতের মিষ্টি পানিগুলি বয়ে যাচ্ছে, ইহুদিরা পান করছে, খ্রিস্টানরা পান করছে, অগ্নি উপাসকরা পান করছে, সমস্ত প্রাণীরা পান করছে, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, ওই পানিকে আমার পান করার অধিকার নাই। গোটা শরীরে রক্তাক্ত, তীরে তীরবিদ্ধ হয়ে গেছে, 30টার বেশি তীর তার শরীরে পড়ে গেছে, অসংখ্য তরবারি তার শরীরে পড়েছে। আসরের নামাজের আগ পর্যন্ত সাথী সঙ্গীরা সবাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। ফোরাত নদীর তীরে যখন তিনি কয়েকজন শয়তান জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে ফোরাত নদীর কাছে যখন গেছে, ঘোড়া থেকে নেমে নদীতে একটু পানি রাজলা দিয়ে যখন মুখে পানিটা তুলতে যাবে, সাথে সাথে তিনি মনে পড়ল, আহারে, আবারও সামনে আসতে বলতে হবে। আর একটু ভাই আসুন, যাদের সামনে ফাঁকা আছে একটু আগে, পিছনে দেখার দরকার নেই। আপনাদের শুধু ভূতের মতো অবস্থা হয়ে গেছে। ভূত নাকি শুনেছি সামনে আগাতে গেলে পিছনে চলে যায়। তো আমি আপনাদের সামনে আসতে বলছি, পিছনের দিকে যাচ্ছেন কেন? তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনে আসুন, সামনে। যদি একটু সামনে আগে আসেন, পিছনে যারা আছেন বসবে। সামনে আগে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এই যে ভাই আপনার সামনে তো জায়গা আছে, ওটা তো গোরস্থান নাকি? এই যেটা গোরস্থান নাকি? আগে আসুন। গোরস্থান যদি না হয় তো ভয় পাচ্ছেন কেন? আসুন সবাই আগে আসুন। ইমাম হুসাইন আসরের নামাজের একটু পূর্বে ফোরাত নদীর মিষ্টি পানি পৌঁছে গেছে অনেক কষ্ট করে। শত শত মানুষদেরকে লড়াই করে সরিয়ে দিয়ে মিষ্টি পানি আনতে গেছে। পানিটা তুলেছে মুখে দেবে, হঠাৎ মনে পড়ে গেল তার কলিজার টুকরা ইমাম হুসাইনের ছোট্ট আসগার এই এক ফোঁটা পানির জন্য একটু আগে শহীদ হয়ে গেছে। হাত থেকে পানিটা ফেলে দিলেন, তিনি পানি পান করলেন না। হঠাৎ করে নিকৃষ্ট একজন শয়তান সবাই ঘিরে ধরেছে, একটা তীর নিক্ষেপ করলো। ইমাম হুসাইনের চেহারায় তীরটা বেঁধে গেল, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদুয়া করে বলেছিলেন, আল্লাহ, আপনার প্রিয় রাসূলের নাতি
কলিজার টুকরা ইমাম হোসেনকে যারা রক্তাক্ত করলো তাদের সবাইকে দুনিয়াতে ছিন্ন ভিন্ন করে সবাইকে আপনি শেষ করে ফেলুন, তাদের কেউ যেন দুনিয়ায় না বাঁচতে পারে। ইমাম হোসেন জমিন থেকে নিচে যখন পড়ে গেলেন, কয়েকজন ছুটে এসে তার শরীর থেকে মুন্ডুটা সেদিন আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার চেহারা মোবারকটা সেদিন মুন্ডুটা আলাদা হয়ে গেল। মুন্ডুটা তার মাথা মোবারকটা একটা তীরে করে বিদ্ধ করে সমস্ত ময়দান ঘোরাতে লাগলো। এজিদের নিকৃষ্ট সৈন্যরা ইবনে জিয়াদের নেতৃত্বে তার সুন্দর শরীর মোবারকের উপর থেকে ঘোড়া বারবার ছুটিয়ে ছুটিয়ে গোটা দেহটা ময়দানে বিলীন করে দিলেন। ওই সময় মদিনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা স্বপ্ন দেখে তারপরে দিন সাহাবাদের মজলিসে বসে বসে কাঁদছেন। সবাই জিজ্ঞাসা করছে, ইবনে আব্বাস তুমি কেন কাঁদছো বলো? ইবনে আব্বাস বললেন, আমি এই মাত্র আজ গত রাতে স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা বোতল একটা শিশির রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল আপনার হাতে কি? আল্লাহর নবী বলেছিল, আব্বাস এটা হলো আমার হাতে রক্তের একটা বোতল। রক্তের বোতল। ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রক্তের বোতল আপনি কোথায় পেয়েছেন? আল্লাহর নবী বললেন, আব্বাস শুনে রাখো, আমি এই মাত্র কারবালা থেকে আসছি। আমার কলিজার টুকরা নাতিকে আমার উম্মতের একদল তারা রক্তাক্ত করে দিয়েছে। আমি বোতলে করে রক্ত সংগ্রহ করে এই রক্তটুকু কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে বিচার দেব। এই রক্ত যারা শহীদ করেছে রক্তের বদলার জন্য আল্লাহর কাছে বিচার দেব। ওদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বেঁচে ছিলেন। তারপরের দিন তিনি স্বপ্নে দেখলেন, আর তিনি স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে উঠে কাঁদতে শুরু করলেন। কয়েকজন জিজ্ঞাসা করলো, উম্মে সালামা আল্লাহর রাসূলের স্ত্রী আপনি কাঁদছেন কেন? উম্মে সালামা বললেন, শুনে রাখো, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী হঠাৎ স্বপ্নে আমার সঙ্গে দেখা করলো। আল্লাহর নবী দাড়ি মোবারকে ধুলো লেগে আছে, তার মুখটা মলিন হয়ে গেছে, মুখটা শুকনো হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল আপনার চেহারায় ধুলোবালি কেন? আপনার মুখটা শুকিয়ে গেছে কেন? আল্লাহর নবী বলেছিল, উম্মে সালামা এই মাত্র আমি কারবালা থেকে আসছি। কারবালায় আমি দেখলাম আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসেনের দেহ টুকরো টুকরো হয়ে পড়ে আছে। এজিদের নিকৃষ্ট সৈন্যরা ওই শির মোবারক মাথা মোবারক নিয়ে ইবনে জিয়াদের পায়ের কাছে রাখলো। ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হোসেনের ঠোঁটের উপরে অপমান করতে লাগলো। আল্লাহর নবীর একটা সাহাবা বসেছিল, নাম হলো জায়েদ। ৮০-৮২ বছরের সাহাবা বসে বসে বলছে, ইবনে জিয়াদ তুমি যুদ্ধ করতে পাঠিয়ে ইমাম হোসেনকে তুমি শহীদ করেছো, নিরীহ কয়েক মুসলমানকে তুমি শহীদ করেছো। এতক্ষণ পর্যন্ত আমি কোনো প্রতিবাদ করিনি, কিন্তু তুমি সীমা ছাড়িয়ে গেছো। তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়ে অপমান করছো, আল্লাহর কসম হে জিয়াদ তুমি শুনে রাখো, আমি বিশ্ব নবীকে ওই ঠোঁটের উপরে কয়েক হাজার বার আমি চুমা খেতে দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি তার চেহারা মোবারকটা শির মোবারকটা বাক্স করে ভরে নিয়ে ইবনে জিয়াদ যখন ইয়েজিদের কাছে পাঠিয়ে দিল, ইয়েজিদ সেদিন কিন্তু বললে, আরে আমি তোদেরকে তো হত্যা করতে বলিনি, তোদেরকে গ্রেফতার করে আনতে বলেছিলাম। এটা ছিল ইয়েজিদের মুখের কথা, কিন্তু প্রকৃত তিনি হত্যা করতে বলেননি। কিন্তু হত্যা যারা করেছিলেন তাদেরকে কোনো শাস্তি দেয়নি, তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়নি, পরোক্ষভাবে তিনি তার হত্যার মদদ জুগিয়েছিলেন। কথা বুঝতে পারছেন না? পারেন? চুরি করা আর চুরির মাল কেনা দুটো একই অপরাধ না? অপরাধ না? আমি সাধু পুরুষ মানুষ, আমি চুরি করি না, কিন্তু চুরি করা একটা বাইক ৮০,০০০ টাকা দাম, ওটা একটা চোর রাত্রে তারপর খুলে নিয়ে বিক্রি করছে, বলছে ভাই ১৫,০০০ টাকা মালটা পাওয়া যাবে, দেবে? কদিনের মাল? বললে ৩ মাসের। এত কম, নে টাকাটা রাখ। সমান অপরাধী না? অপরাধী না? এই বলেন না, সমান অপরাধী না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দেদে জামান, নারায়ে তাকবীর। হুজুর আসছেন, খুবই কম সময় আসবে। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহ আল্লাহ ভাই,
এজিদ অত্যন্ত খুশি হলেন, তাদের কাউকে শাস্তি দিলেন, এটা প্রথম বছর তার অপরাধ। দ্বিতীয় বছর তিনি মদিনা শরীফে যখন হুসাইনের এই শাহাদাত হয়ে গেল, গোটা মদিনা, মক্কা, কুফা সব জায়গায় প্রতিশোধের আগুন, বিদ্রোহের আগুন যখন জ্বলে উঠল, এটাকে ঠান্ডা করার জন্য এজিদ পরের বছরে মদিনায় সেনা পাঠিয়ে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করলো, নারীদেরকে ধর্ষণ করার মতো সৈন্য পাঠিয়ে দিল। তারপরের বছর তৃতীয় বছরে মক্কা শরীফ, কাবা শরীফে কামান দেখেছিল, কাবা শরীফে এই 3 বছরে 3টি নিকৃষ্ট কাজ করেছিল। সব কাজগুলো করেছিল কেন? ক্ষমতায় টিকে থাকার জন্য, তাই তো নাকি? এই জোরে বলেন না। কিন্তু হুসাইন, ইমাম হুসাইন যে বদদোয়া করেছিলেন ইন্তেকালের আগে, আল্লাহ যারা বিশ্ব নবীর কলিজার টুকরা নাতির রক্ত ঝরিয়েছে তাদের সবাইকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন। 3 বছর যাওয়ার পরে চতুর্থ বছরের মধ্যে যারা এই যুদ্ধে শরীক হয়েছিল, ইমাম হুসাইনের বিপক্ষে যারা ছিল, কারোর চেহারা কালো হয়ে গেল, কেউ আগুনে পুড়ে ঝলসে মরে গেল। যুদ্ধে যারা ছিল একটাও লোক আর চতুর্থ বছর বেঁচে ছিল না। 3.5 বছর পর এজিদও দুনিয়া থেকে শেষ হয়ে গেল। সবচাইতে নির্মম বাস্তবতা হচ্ছে এটাই, পৃথিবীর জমিনে যত রাজা আসে, বাদশা আসে, শাসন করে, সে মরে গেলে তার ছেলে বা তার ছেলে, তার পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন কমপক্ষে 10 বছর 20 বছর ক্ষমতায় থাকে না, থাকে না। কিন্তু এজিদ মারা যাওয়ার পরে তার সন্তান তো দূরের কথা, তার কোনো বংশের লোক আর ক্ষমতা পায় নাই, নিকৃষ্ট জিল্লাতির সঙ্গে মারা গেল। তাহলে এত ক্ষমতা, এত দাম্ভিকতা, এত অহংকার দেখিয়ে কোনো কাজে লাগলো? ঘৃণিত হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। সাময়িকভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন হয়তো হেরে গিয়েছিলেন বা যুদ্ধে হয়তো জয়ী হতে পারেনি, কিন্তু তিনি যে হকের উপরে টিকে ছিলেন, ইসলামের পতাকা, ন্যায়ের পতাকা, সত্যের পতাকা তিনি যে উঁচু করে রেখেছিলেন, তিনি সাময়িকভাবে হেরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির মধ্যে তিনি থাকবেন না, থাকবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সুতরাং যারাই মুসলমানদের নাম নিশানা মিটিয়ে ফেলার চেষ্টা করছে, আজকের ভালো করে জেনে রাখুন, বর্তমান দেশের যা ভয়াবহ পরিস্থিতি, হুজুর একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আজকের বর্তমান যা পরিস্থিতি, বর্তমান যা প্রেক্ষাপট চলছে, সেদিন কারবালার এই মর্মান্তিক ইতিহাস এতক্ষণ যেটা আপনাদের শোনালাম, এটার মধ্য থেকে কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে পেশ করি। 1 নম্বর, ক্ষমতা দখলের জন্য ইমানদার কখনো লড়াই করে না, যেটা ইমাম হুসাইন করেনি। ক্ষমতা দখলের লড়াই যদি তিনি করতেন, 72 জন লোক নিয়ে তিনি যেতেন না, কয়েক হাজার সৈন্য নিয়ে যেতেন, ঠিক কিনা বলুন? নাম্বার 2, অগণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর নবীর খেলাফতে ইসলামকে মিটিয়ে দিয়ে রাজতন্ত্র সমাজে প্রতিষ্ঠা হবে, এটা ইমাম হুসাইন মেনে নিতে পারেননি, তাই রক্ত দিয়েছিলেন। নাম্বার 3, তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়েছিলেন, কিন্তু সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও ইয়েজিদের সৈন্যদের কাছে মাথা নিচু করেননি। কিন্তু আজ আমরা মুসলমানরা, আমাদের রক্ত ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, আমাদের বাপদাদার রেখে যাওয়া ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, আমাদের আলেম ওলামা পীরদের রেখে যাওয়া রক্তের বদলে ভারতবর্ষের জাতীয় পতাকা। গত 2 দিন আগে আমাদের রাজ্যের একজন নোংরা, তার নাম আমি এই পবিত্র মজলিসে মুখে আনবো না, ওই শয়তান বলেছে
যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রত্যেকটা বাড়িতে যেন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যারাই ভারতের জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের দিন বাড়িতে উত্তোলন করবেন না তারা দেশদ্রোহী। এটা শুনেছেন না শুনেননি? শুনেন নেই? ওরা আমাদেরকে দেশপ্রেমিক শেখাচ্ছে, অথচ যে আরএসএস এর হেডকোয়ার্টার নাগপুরে, যারা স্বাধীনতা আন্দোলনে ইংরেজদের পা চেটেছিল, ওই নাগপুরে আরএসএস এর হেড অফিসে 52 বছর পর্যন্ত জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের দিন উত্তোলন করেননি। পতাকায় 3টি দাগের মধ্যে, অশোক চক্রের মধ্যে, এই গোটা পতাকা সবকিছুর মধ্যে 200 বছরের ইংরেজি গোলামির হাত থেকে ভারতবর্ষের আলেম ওলামারা, আমরা মুসলমানরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আমাদেরকে আজকে দেশের সার্টিফিকেট চাওয়া হচ্ছে। হয় তুমি ভারত মাতা কি জয় বলো, তা না হলে তুমি পাকিস্তানি, তুমি আফগানিস্তানি। আজকে দেশপ্রেমিকের সার্টিফিকেট দেশদ্রোহীদের হাত থেকে আমাদের নিতে হবে। ইমাম হোসেন সেদিন সুযোগ ছিল এজিদের কাছে মাথা নিচু করা, তিনি মাথা নিচু করেননি। আজ থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কাপুরুষের মতো, ভেড়ার মতো, ছাগল গরুর মতো ওদের হাতে কুরবানি হবেন, নাকি সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের সংবিধান মেনে, দেশের আইন মেনে, ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে মজবুতভাবে ঈমান ইসলামের পক্ষে থাকবেন। এটা আজকের আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 4, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত সেদিন মাটিতে দিয়ে তিনি বলেছিলেন যে আমি ইমাম হোসেন যুবক, আমি বৃদ্ধ নই। হে যুবক, তোমরা প্রয়োজনে জেল খাটবে, তোমরা প্রয়োজনে ফাঁসির কাস্টে যাবে, তোমরা প্রয়োজনে শুলে চড়ানো হলে সেখানে যাবে, জীবন তোমাদের শেষ হয়ে যাওয়া যাবে। তারপরে তোমরা অন্যায়ের সঙ্গে, জালিমের সঙ্গে কখনো একই প্লেটে, একই পাত্রে, একই টেবিলে তাদের সঙ্গে কখনো মাথা নিচু করবে না। এই রকম যুবক কি আজকের আমাদের সমাজে আমরা তৈরি হতে পেরেছি? আজকে টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। আজকের হাতে মেশিন যুবকদের তুলে দিয়ে, হাজার হাজার টাকা তুলে দিয়ে সমাজে দাঙ্গা বাঁধানো হচ্ছে। অথচ রাষ্ট্রের উচিত হচ্ছে এই সমস্ত নিরক্ষর ছেলেদেরকে লেখাপড়া ফ্রিতে শিক্ষা দেয়া। এটা রাষ্ট্র শিক্ষা দেবে। আজকের মানুষ চিকিৎসা পাচ্ছে না, রাষ্ট্র বিনা পয়সায় চিকিৎসা দেবে। মানুষ খাদ্য পাচ্ছে না, রাষ্ট্র তার খাদ্যের ব্যবস্থা করবে। আজ দেশ, যারা গরিব তারা গরিবের মধ্যে আছে, যারা ক্ষমতায় টাকা তারা টাকার উপরে শুয়ে আছে। দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? কারবালার শিক্ষা হকের পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। নাম্বার 5, তাদের দলের লোক ছিল 6000। এজিদের কত লোক ছিল যুদ্ধের ময়দানে? জোরে বলেন। 6000। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত? 72, 72, 72। এই 72 জন মানুষ থাকা সত্ত্বেও তিনি আল্লাহর ক্ষমতায় বলিয়ান হয়ে যুদ্ধ করেছিলেন। আজ তামাম পৃথিবীর জমিনে আমরা মুসলমানরা একটা দুটো না, আমরা ইমানদাররা একটা দুটো না, 2-5টা নয়, বরং 57টি মুসলিম রাষ্ট্র, 200 কোটি আমরা কলেমার ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে হানাফি, কে শাফি, কে লামজাবি, কে মালিকি, কে তাবলিগ, কে ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতি, আলা মজাহাবি, যে যার দল সে যায়, সব ঠিকঠাক নিজের অস্তিত্ব লড়াইয়ের জন্য। আজকের গতকাল থেকে ইসরায়েল নামক একটা রাষ্ট্র আছে, আপনারা জানেন? জানেন না? 1967 সালে এই ইসরায়েলের অবৈধ ইহুদিরা তাড়া খেয়ে পালিয়ে এসে কাপড় চোপড় আনতে পারেনি, খালি পায়ে এসে সৌদি আরবের মাঝখানে, সিরিয়ার মাঝখানে, তুরস্কের মাঝখানে ভিক্ষুকের মতো বলেছিল আমাদেরকে একটু জায়গা দাও না গো, আমাদেরকে একটু থাকতে দাও না গো। সেদিন মুসলমানরা হিতাকাঙ্ক্ষী হয়ে ইহুদিদেরকে থাকতে সাহায্য করেছিল। আজকের সেই ইহুদিরা মুসলমানদেরকে মাঝখানে বিষ পড়ার মতো গেড়ে তাদের হাতে পরমাণু অস্ত্র তারা তৈরি করলো। তামাম বিশ্বে মুসলমানদের ফিতনা ফাসাদ সৃষ্টি করছে এই ইহুদিরা। সেই ইহুদিরা, সামান্য গুটিকতক ইহুদি আমেরিকার শক্তিতে বলিয়ান হয়ে তামাম বিশ্বে মুসলমানদের মধ্যে যে নেতা একটু তৈরি হবে, মুসলমানদের মধ্যে
মধ্যে যে একটু নেতৃত্ব দেবে তাকে কিভাবে জেলে ঢোকানো হয় সেই কাজ ইহুদিরা করে। যে ইসলামিক দেশ ন্যায়ের পক্ষে কথা বলবে, যে মুসলিম নেতা, আপনারা একটা নেতার নাম জানেন, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ মুরসি, যিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন, যিনি হাফেজে কোরআন ছিলেন। মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে যিনি নেতা হয়েছিলেন তিনি ডক্টর মোহাম্মদ মুরসি। তিনি প্রথম পরিচয় তার ছিলেন কোরআনের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলুন, জোরে বলেন। আজকের হাফেজ আলেম রাজনীতি করলে রাগ করবেন না, যে কোনো দলের লোক থাকতে পারে। হাফেজ আলেম যদি কেউ রাজনীতি করে, আমরা বলি মুলি সাহেবরা কিচ্ছু বোঝে না। ওরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি শিখিয়েছে, ওমর ফারুক ন্যায় ইনসাফের সঙ্গে রাজনীতি করেছে। উসমানীয় খেলাফত ছিল, তাম বিশ্বের জমিনে ছেড়ে দিন, ভারতবর্ষের জমিনে এই দাড়িওয়ালা টুপিওয়ালা 750 বছর রাজত্ব করেছিল। তাদের হাতে যখন দেশ ছিল, হিন্দুরা নিরাপদে ছিল, খ্রিস্টানরা নিরাপদে ছিল, জৈনরা নিরাপদে ছিল। আজকে সৎ মানুষের হাতে রাজনীতি থাকলে, সৎ মানুষ যদি ক্ষমতায় থাকে, কোনোদিন অশান্তি হওয়ার কথা না। মিশরের ডক্টর মোহাম্মদ মুরসি তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করলেন। ইহুদি এবং ইসরায়েল দেখলেন ওরে সর্বনাশ, এখনই যদি মিশরে একটা ইসলামী রাষ্ট্র হয়ে যায়, ফেরাউনের দেশে একটা হাফেজ রাষ্ট্রপ্রধান হবে। ইহুদি ইসরায়েল এটা স্বীকার করতে পারেনি। তারা পিন দিয়ে সেনাবাহিনীর সঙ্গে যুক্তি করে অভ্যুত্থান ঘটিয়ে 1 বছরের মধ্যে তাকে জেলখানায় নিক্ষেপ করা হলো। 6 বছর জেলের মধ্যে রেখে তাকে শহীদ করে দেওয়া হলো, হত্যা করে দেওয়া হলো। তিনি জেলখানায় 3 বছর থাকার পরে একদিন আফসোস করে জেলখানার কারারক্ষীদের বলেছিলেন যে জেলের কারারক্ষীরা, আজ 3টি বছর হয়ে গেল, আমার কোনো বিচার হলো না। আমি শুধু ইসলামিক রাষ্ট্র চেয়েছিলাম, ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, তাই আমাকে জেল খাটতে হচ্ছে। ওগো আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফটা, ওটা কি তোমরা আমার হাতে একটু তুলে দেবে? আমি একটু কোরআন শরীফটা দেখতে চাই। জেলের কারারক্ষীরা বলল, শোনো, তুমি কোরআন হাতে নেওয়ার মতো স্পর্ধা দেখিও না, আমাদের কঠিন নির্দেশ রয়েছে, কোরআন তোমার হাতে দেয়া হবে না। ডক্টর মুহাম্মদ সেদিন মুরসি, হাফেজে কোরআন, মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি বললেন, শোনো, আমি কোরআন শরীফ কি পড়ার জন্য চেয়েছি? আমি কি কোরআন শরীফ নিয়ে খুলে খুলে দেখে পড়বো এই জন্য চেয়েছি? না, ওই কোরআনটা কয়েক হাজার বার আমার মুখস্থ। ওই কোরআন আমি প্রতি রাতকে তেলাওয়াত করি, রমজানে 1 খতম কোরআন দিই। তোমরা যে কোরআনটা আমার হাতে দেবে বলছো, ওটা আমি দেখে পড়ার জন্য চাইনি গো, ওটা প্রতি সপ্তাহে 1 খতম করে না দেখে পড়ি। আমি আল্লাহর কালামটা একটু চুমা খেতে চেয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই রাষ্ট্রটাকে শহীদ করে দেয়া হলো।